তিনি আগে আসবেন। পায়েল ছবি আসছে, আরেকবার আমাকে অল্প ফার্স্ট জাস্ট বুকে টোটাল এসে ছবি ক্যামেরাই অন হয়নি। এসে গেছে। আমি একটা কেক নিয়ে পায়েলকে দিচ্ছি। পায়েল, থ্যাংক ইউ বোন, তুমি এত সুন্দর কেক নিয়ে এসছো। আচ্ছা সবাই আসো একটুখানি, আমি একটুখানি ছোট করে কেকটা খাইয়ে দিই। বিশ্বজিৎ আচ্ছা থ্যাংক ইউ। মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট প্রাইজ পেয়েছি। ওরে বাবা এত গিফট। থ্যাংক ইউ। এটা যেমন খুশি সাজতে ফার্স্ট প্রাইজ পেয়েছি। একদম একদম। ও থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ বোন। এটা আন্তাক্ষরীতে ফার্স্ট প্রাইজ পেয়েছি। ধারাক্কা নাচ, ডিস্কো, ঘোরা, খাওয়া দাওয়া এগুলো একসময় শেষ হয়ে যাবে। এর মধ্যে কোনো কমপ্লিটনেস নেই, অর্থাৎ পরিপূর্ণতা নেই। কিন্তু বাইবেল বলছে তার বাক্যের মধ্যে পরিপূর্ণতা আছে। যারা আমরা যিশুকে জানি বা প্রভুর বাক্যেতে আছি, তাদের পরিস্থিতি খারাপ থাকলে উদ্ধারের পথ জিসাসই করে দেয়, তাই না? যে আজকে এখানে অনেকে এসছে, কিন্তু এই গুটি কয়েকজন, ওইখানেও ভাই বলছিল ওইখানেও কিছু লোক বিশ্বাসী। জিসাস বলছে তুমি যেখানে যাও না কেন, তুমি আমাকে সেন্টার অফ তোমার অ্যাট্রাকশন, সেন্টার অফ এন্টারটেনমেন্ট রাখো। যখন আমরা ঈশ্বরকে আমাদের মাঝখানে রাখবো, তখন অটোমেটিক্যালি সে আশীর্বাদ আমাদের মধ্যে আসবে। অনেক সময় বোর ফিল হবে যে ওখানে ধুমধারাক্কা নাচ হচ্ছে, এই গান হচ্ছে, ওই গান হচ্ছে, ওদিকে গান হচ্ছে আজ কি রাত, আর এখানে আমরা বলছি ইয়েশু তেরে বাত। আমেন। তো আমাদের জন্য আজ কি রাত বলে কিছু নেই, আমাদের জন্য কোনো রাত না, আমাদের জন্য অলওয়েজ দিন। তাই জন্য যখনই দেখা হয় আমার সঙ্গে কারোর, রাত হোক আর দিন হোক, আমি বলি গুড মর্নিং। আমি কখনো কাউকে গুড নাইট বলি না, কারণ খ্রিস্ট জীবনে নাইট বলে কিছু হয় না। নাইট কাদের জন্য? যারা অন্ধকারে থাকবে। আমাদের জন্য অলওয়েজ, যদি রাত 12টা হয় তাহলে গুড মর্নিং। তাহলে আজ থেকে যখনই দেখা হবে কি বলবো? গুড মর্নিং। প্রভু যিশুর নামে গুড মর্নিং, তাই তো? কারণ মর্নিং শোজ দ্য ডে। দিনই আমাদেরকে পুরো গোটা দিনটাকে দেখায়, তাই না? তো ক্যামেরা রেডি হচ্ছে আঙ্কেলের। তো আমরা একটা গান গাইবো, আমাদের মধ্যে ভাই আছে এবং আমরা প্রত্যেকে খুব জানা গান। আমি প্রথম লাইনটা ধরছি, আমার গলা কালকে ভেঙে গেছে, বাকিটা তোমরা গাইবে। চলো করি। হ্যাঁ, স্বর্গের সিঁড়ি বেয়ে এলে তুমি, এসেছিলে মাটির ঘরে, মাটির ঘরে। এবার সবাই 1 2 3 4। স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি এসেছিলে মাটির ঘরে, মাটির ঘরে। অবশেষে ক্রুশ ভালোবেসে, ক্রুশ পরে জীবন দিলে। অবশেষে ভালোবেসে, ক্রুশ পরে জীবন দিলে। স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি
এসেছিলে এসেছিলে মাটির ঘরে মাটির ঘরে অবশেষে ভালোবেসে অবশেষে ভালোবেসে 200 পরে জীবন দিলে স্বর্গের সিঁড়িবে তুমি তুমি এসেছিলে এসেছিলে মাটির ঘরে। পরের লাইনগুলো জানো সবাই? সুরটা জানো? এই আকাশ গাও দেখি, এই আকাশ গাও। এই আকাশ এ বাতাস পাখিরা যে গান গেয়ে যায় তারা তোমার কথা শোনায়। তারপরে কোলে গোয়াল ঘরে জীবন দিলে স্বর্গের সিঁড়িবে তুমি তুমি এসেছিলে এসেছিলে মাটির ঘরে মাটির ঘরে অবশেষে ভালোবেসে অবশেষে ভালোবেসে 200 পরে জীবন দিলে স্বর্গের সিঁড়িবে তুমি তুমি এসেছিলে এসেছিলে মাটির ঘরে। নাই দেখে ভাবে এরা কি গান গাইছে, কয়েকজন এসে দেখবে, কয়েকজন ছবি নেবে, কয়েকজন বারবার যাবে, কিন্তু যার কানে পৌঁছাবে সেটা আমাদেরই লাভ। আমরা জানি না কোন ব্যক্তিটা এই গান শুনবে আর কোন ব্যক্তিটা একবার ক্ল্যাপ দেবে আর সে আনন্দে অংশগ্রহণ করবে। আমাদের কাজ শুধু খ্রিস্টের বার্তা বলা। আমেন। চলো একসঙ্গে আমরা ঘুরে ঘুরে মিউজিক্যাল চেয়ারের মতো, ঠিক আছে? আমরা আন্টিকে এখানে বসাবো। আন্টি হচ্ছে মিউজিক্যাল চেয়ারের সেন্টার। ওটা মাঝখানে দিয়ে দাও, না হলে সবাই মোজা পড়ে আছে তো। হ্যাঁ, ওটা চেয়ারটাকে মাঝখানে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে আন্টির দিকে তাকিয়ে এরকম করে বলবে, পায়ে পায়ে এগিয়ে যাব, হাতে হাত মেলাবো, পায়ে পায়ে এগিয়ে যাব, হাতে হাত মেলাবো, বিলিয়ে দেব যিশুর ভালোবাসা, বিলিয়ে দেব যিশুর ভালোবাসা। এসো বলি যিশু আপনাকে ভালোবাসে, এসো বলি যিশু আপনাকে ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে। ও যিশু আপনাকে 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 ভালোবাসে। পায়ে পায়ে এগিয়ে যাব, হাতে হাত মেলাবো, পায়ে পায়ে এগিয়ে যাব। ভাইকে চলে এসছে, হাতে হাত মেলাবো, বিলিয়ে দেবো যিশুর ভালোবাসা, সবাই বিলিয়ে দেবো যিশুর ভালোবাসা। এসো বলি যিশু আপনাকে ভালোবাসে, এসো বলি যিশু আপনাকে ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে। আকাশে আকাশে বাতাসে মানুষের প্রকাশে মধুমাখা যিশুর নাম, পাহাড়ে সাগরে হৃদয় মাঝারে মধুমাখা যিশুর নাম। আকাশে বাতাসে মানুষের প্রকাশে মধুমাখা যিশুর নাম, পাহাড়ে সাগরে হৃদয় মাঝারে মধুমাখা যিশুর নাম। পায়ে পায়ে এগিয়ে যাব, সবাই ও বলো, পায়ে পায়ে এগিয়ে যাব, হাতে হাত মেলা, বিলিয়ে দেব আর বিলিয়ে দেব যিশুর ভালোবাসা, বিলিয়ে দেব যিশুর ভালোবাসা। এসো বলি যিশু আপনাকে ভালোবাসে, এসো বলি যিশু আপনাকে ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে। সবাই আপনাকে
আমাকে আপনাকে ভালোবাসে। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি, সবাই নৈবেদ্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। হালেলুয়া হালেলুয়া, আরাধনা করি তোমার বন্দনা। হালেলুয়া, আরাধনা করি তোমার বন্দনা। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি, নাচতে নাচতে সবাই নৈবেদ্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। হালেলুয়া, একসাথে হালেলুয়া, আরাধনা করি তোমার বন্দনা। হালেলুয়া, আরাধনা সবাই করি তোমার বন্দনা। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। এবার হাত তুলে বলো হালেলুয়া 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 হালেলুয়া। जोर से बोलो जय यीशु, बोले हालेलुया, बोले हालेलुया, बोले यीशु मसीह की, यीशु मसीह की, यीशु मसीह की। हालेलुया। आटे स्केल उठो, আনন্দ হচ্ছে? দেখো অনেকে কিন্তু দেখছিল, অনেকে আসছে দেখছে, ভিডিও করছে। ওটা আমি ভালোবাসি আমার যিশুকে। একদম হবে। অনেকে এসে ভিডিও করছে, ভাবছে যে কি হচ্ছে এখানে। সবাই এক্সপেক্ট করছে যে বুঝি আজ কি রাত হবে, তাই না? কিন্তু আমরা বলছি রাত নয়, আমরা দিনের গান গাই। আমেন। আমরা দিনের গান গাই। আমরা এমন গান গাইবো যে মানুষের জীবনে গুড মর্নিং অলওয়েজ হবে, তার সমস্ত অন্ধকার কেটে মর্নিং মর্নিং আর মর্নিং হবে। হালেলুয়া। তা আমরা এই গানটা গাই। ও যিশুর রক্তে শুচি হয়ে বাঁচতে যদি চাও, লজ্জা ভয় ভুলে তারে বরণ করে না। বলে যিশুর রক্তে শুচি বাঁচতে যদি সবাই লজ্জা ভয় ভুলে তারে বরণ করে না। সে প্রেমের সীমা নাই, তার তুলনা নাই, সে প্রেমের সীমা নাই, তার তুলনা। তাহারি জয়গান, তাহারি জয়গান, তাহারি জয়গান গে যেতে চাই। লজ্জা ভয় মোদের নাই, নাই রে লজ্জা ভয় মোদের নাই। হালেলুয়া। লজ্জা ভয় মোদের নাই, নাই রে লজ্জা ভয় মোদের নাই। যিশুর জয়গান, যিশুর জয়গান মোরা সকলে গাই। 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 তাহারি জয়গান, তাহারি জয়গান, তাহারি জয়গান গে যেতে চাই। লজ্জা ভয় মোদের নাই, নাই রে লজ্জা ভয় মোদের নাই। লজ্জা ভয় মোদের নাই, নাই রে লজ্জা ভয় মোদের নাই। হালেলুয়া। একটু আগে অনেক কিছু হচ্ছিল না, ধুম ধারাক্কা, সব সাইড। হালেলুয়া। কেন বলো তো? কারণ জিসাস হচ্ছে সিংহ, তাই না? যখন সিংহ আসে বাকি প্রাণীরা সরে যায়, তাই না? কারণ সিংহ হচ্ছে বনের রাজা, যখন ঢোকে বাকি প্রাণীরা সরে যায়। उसकी महिमा करो बंधन टूट जाएगा, उसकी महिमा करो बंधन टूट जाएंगे। मेरा यीशु मौजूद है यहाँ, ओ मेरा यीशु मौजूद है यहाँ। वो मौजूद है यहाँ, 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 वो मौजूद सब यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ। जितने बीमार हैं चंगे हो जाएंगे, जितने बीमार हैं चंगे हो जाएंगे। मेरा यीशु मौजूद है यहाँ, मेरा यीशु मौजूद है यहाँ।
वो मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद घुरे घुरे यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद घुरे मौजूद है यहाँ, वो 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 मौजूद है यहाँ। जितने निर्बल है नया बल पाएंगे, जितने निर्बल है नया बल पाएंगे। मेरा यीशु ओ मेरा यीशु मौजूद है यहाँ, वो 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 मौजूद সবাই একসাথে বলি वो मौजूद है यहाँ, 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 वो मौजूद है यहाँ। कौन मौजूद है यहाँ? बोलो यीशु, यीशु, यीशु। যিশুর নাম এবং আনন্দ এতটাই এতটাই ফলদায়ক, যদি কেউ আনন্দ করেও যিশুকে ডাকে সেও হিল হয়ে যায়। এই যে এখানে আমরা আনন্দ করতেছি, পিকনিক করতেছি, কিন্তু রিয়েলি এখানে আনন্দ করতে করতে অনেকে আজকে হিল হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আমরা জানি না কিভাবে সুস্থ হবে, হয়তো এটা কোনো প্রার্থনা সভা না, কিন্তু এই যে আমরা ঘুরে ঘুরে গান গাইছি প্রভু যিশুর, এই গান গাইতে গাইতে অনেকে যারা পার্টিসিপেট করছে তারা হিল হয়ে যাবে। আমেন, হালেলুয়া। আমি এই গানটা চাই, বলতে বলতে যিশু একটা গান গাইবো, সবাই হাতটা তুলবে, যাবে আমি তুলবো আর এক পা তুলবো পাঞ্জাবি স্টাইলে, চলো। আর পায়ের নিচে কে শয়তান আছে, তাই তো? আর বলো বল্লে বল্লে यीशु तेरे बल्ले बल्ले रखिया शैतान तू पैरा तले, सवाई बल्ले बल्ले यीशु तेरे बल्ले बल्ले रखिया शैतान तू पैरा तले। यीशु दी बल्ले बल्ले, यीशु दी बल्ले बल्ले, यीशु दी बल्ले बल्ले, यीशु दी बल्ले बल्ले। बोलिए आबार बल्ले बल्ले यीशु तेरे बल्ले बल्ले रखिया शैतान तू पैरा तले। बल्ले बल्ले यीशु तेरे बल्ले बल्ले रखिया शैतान तू पैरा तले। यीशु दी बल्ले बल्ले, यीशु दी बल्ले बल्ले, यीशु दी बल्ले बल्ले, यीशु दी बल्ले बल्ले। हालेलुया। অনেকে আসছে, আমি দেখছি ছবি তুলে নিয়ে যাচ্ছে যে কি হচ্ছে এখানে, তাই না? ভিডিও করে নিয়ে যাচ্ছে। যদি ভিডিওটা নিয়ে যদি তারা ভালো থাকে, থাকুক, তাই না? আমাদের ভালো থাকা এবং রাখার জন্য যিশু এসেছিল। আমেন। আমাদের উদ্দেশ্য একটাই, যে আমরা নিজেরাও হেভেনে থাকবো এবং অন্যরাও হেভেনে থাকবে। হালেলুয়া। দেখো কত সুন্দর, ওরা একসঙ্গে বসে গেছে, সব আনন্দ করছে, কত লোক আসছে। ওই উনি আবার নাচছে এরকম করে করে, বল্লে বল্লে। চলো আরেকবার 1 2 3 4 बल्ले बल्ले यीशु तेरे बल्ले बल्ले रखिया शैतान ने तू पैरा तले। बल्ले बल्ले यीशु तेरे बल्ले बल्ले रखिया शैतान ने तू पैरा तले। आवाज बोली बल्ले बल्ले यीशु तेरे बल्ले बल्ले रखिया शैतान ने तू। हमें वीडियो को दर्शन है। बल्ले बल्ले यीशु तेरे बल्ले बल्ले रखिया शैतान ने तू पैरा तले। यीशु दी बल्ले बल्ले, यीशु दी बल्ले बल्ले, यीशु दी बल्ले बल्ले, यीशु दी बल्ले बल्ले। सब बोलो बल्ले बल्ले यीशु तेरी बल्ले बल्ले ओ रखिया शैतान ने तू पैरा तले। सवाई बल्ले बल्ले यीशु तेरी बल्ले बल्ले रखिया शैतान ने तू पैरा तले। यीशु दी बल्ले बल्ले, यीशु दी बल्ले बल्ले, यीशु दी बल्ले बल्ले, यीशु दी बल्ले बल्ले। বাংলায় বলছে বল্লে বল্লে মানে জয় জয় করি, যিশু তোমার জয় জয় করি, রেখেছো শয়তানকে তুমি পায়ের তলে। হালেলুয়া। বাংলায় বলো জয় জয় করি যিশু তোমার জয় জয় করি, রেখেছো শয়তানকে তুমি পায়ের তলে। বলি জয় জয় করি যিশু তোমার জয় জয় করি, রেখেছো শয়তানকে তুমি পায়ের তলে। জয় জয় করি যিশু কি জয় জয় করি, যিশুরি জয় জয় করি, যিশুরি জয় জয় করি। আবার অনেকে ভাববে যে আমরা পাগল, তাই না? কি বলতে হবে? তাতে আমার
তাই তো? ওরে লোকে আমায় পাগল বলে তাতে আমার কি, লোকে আমায় পাগল বলে তাতে আবার, লোকে আমায় পাগল বলে তাতে আমার, লোকে আমায় পাগল বলে তাতে আমার কি, যিশুর প্রেমেতে আমি পাগল হয়েছি। হালেলুয়া 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 হালেলুয়া। আরে লোকে আমায় পাপী বলে তাতে আমার কি, লোকে আমায় পাপী বলে তাতে আমার কি, আরে লোকে আমায় পাপী বলে তাতে আমার কি, আরে লোকে আমায় পাপী বলে তাতে আমার কি। আমার বাবার রক্তে, আমার প্রভুর রক্তে, আমার যিশুর রক্তে আমি শুচি হয়েছি। হালেলুয়া 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 বলো, হালেলুয়া 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 হালেলুয়া। সব গান বন্ধ। হালেলুয়া হালেলুয়া। সবাই ভাবছে যে এটা কি হচ্ছে, এটা জানেন? ভাবছে ওই সিঙ্গারটা এসছে মনে হয় যখন আমি ভেঙে ছিলাম যিশু, যখন আমি দূরে ছিলাম যিশু, যখন আমি ভেঙে ছিলাম যিশু, যখন আমি দূরে ছিলাম যিশু, যখন আমি অন্ধকারে আবার হাত রেখেছি আমার সুখ, যখন আমি অন্ধকারে আবার খুঁজে গেছি চেনা মুখ, কেউ আসেনি, কেউ খোঁজেনি, কেউ আসেনি, কেউ খোঁজেনি, যিশু তুমি ছাড়া কেউ বোঝেনি। তাই গাই হালেলুয়া 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 তোমায়, বলি একসাথে, তাই গাই হালেলুয়া 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 তোমায়, হালেলুয়া 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 হালেলুয়া। ভেঙে চুরে আমি যখন বসে থাকি, কেউ নেই যে খোঁজে আমায়, তুমি ছাড়া যিশু তুমি ছাড়া কেউ নেই যে বোঝে আমার। কি সুন্দর কথা। ভেঙে চুরে যখন আমি বসে থাকি তখন কেউ নেই যে বোঝে আমায়। মা বোঝে কিছুটা, বাবা বোঝে, কিন্তু বাইরের লোকের কোনো দরকার পড়ে না বোঝে, তাই না? যদি বলে খাবি একবার, না খাবো না, যা পারিস তাই কর বলে দরজাটা বন্ধ করে দেয় না? এই তোর খাবার পড়ে থাকলো, তো যদি ভালো লাগে তাহলে খাবি, নাহলে ফ্রিজে উঠিয়ে রাখবি। আর জিসাস এমন ঈশ্বর, কোলে বসিয়ে খাওয়ায়। হালেলুয়া। তাই গান বলছে, ভেঙে চুরে আমি যখন বসে থাকি, কেউ নেই যে বোঝে আমায়, তুমি ছাড়া যিশু তুমি ছাড়া কেউ নেই যে বোঝে আমায়, কেউ নেই যে বোঝে আমায়, যিশু কেউ নেই যে বোঝে আমায়। আমি আজকে কাউকে ইমোশনাল করতে চাই না,
এটা আনন্দ করি, তাই তো? সবাই ইমোশনাল হয়ে যাচ্ছে। এটা হাততালি দিয়ে একসঙ্গে। यीशु तेरा नाम सबसे बोलो इस नाम में সবাই গানটা জানি তো? जिस नाम में है जिस नाम जिस नाम में शांति देता वो नाम चंगा, जिस नाम में है जिंदगी यीशु है वो नाम, जिस नाम में है जिंदगी यीशु है वो। আরেকবার উঠে দাঁড়িয়ে সবাই একসাথে, यीशु तेरा नाम सबसे ऊंचा है। এরপর আমরা আবার একটু বাক্যতে যাবো, এই গানটা একটু নেচে নেচে একসাথে। নাম সবাই ওই স্কুলে করছি, হ্যাঁ। जिस नाम में है जिंदगी यीशु है वो नाम, जिस नाम में है जिंदगी यीशु है वो नाम। हाथ उठा कर एक साथ, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है। तो बोल हालेलुया, तो गाओ 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 हालेलुया। কি আশ্চর্য, এরকমই কোনো না কোনো পিকনিকে আমাদের মধ্যে অনেকে আছে যারা কোনো না কোনো সময় পিকনিকে এসে ছিপি খুলেছিল, তাই তো? আমি নিজেও ছিলাম, যে পিকনিক মানে জানতাম, তাই তো? যে পিকনিকে আসবো একদম বোতল নিয়ে যাবো, একদম গাড়ির মধ্যে ঘুমিয়ে শুয়ে শুয়ে। এত নেশা হতো ভাই, সেন্টু সব আমরা একই দলে ছিলাম। কিন্তু আজকে এই জায়গায় যেখানে অন্যেরা খাচ্ছে, হালেলুয়া, আমেন। তো মানুষ পরিবর্তন হতে পারে যদি সঠিক সঙ্গ, সঠিক গ্রুপ আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা পরিবর্তন হব। 5টা মন্দ ব্যক্তির সঙ্গে মিশলে আমরা মন্দ হয়ে যাব। যদি রাইট অ্যাসোসিয়েশন কারোর মধ্যে পড়ে যায়, তাহলে আমরাও সেই অ্যাসোসিয়েশনের মধ্যে সেই কাজই আমরা করবো। হালেলুয়া। আমাদের মধ্যে যতই খারাপ থাকুক না কেন, ঠিক লাইটের মতন, লাইটের মধ্যে যখন লাইট জ্বলে দেখবে কিছু পোকা ওইখানে যায়। প্রথমে কিন্তু সব পোকা যায় না, প্রথমে একটা পোকা যায়, তার দেখা দিকে আরেকটা, তার দেখা দিকে আরেকটা, তার দেখা দিকে আরেকটা, এরকম করে করে গিয়ে সবাই যখন আটকায় আর মারা যায় পোকাগুলো। অর্থাৎ আমাদের মধ্যে একটা পোকা ছিল, পাপের পোকা, নেশার পোকা, ব্যভিচারের পোকা, অপরাধের পোকা, মিথ্যের পোকা। এমন এমন নেশা করতাম যে বাড়ি যাওয়ার মতন যোগ্যতা থাকতো না। তো আমাদের লাইট যখন আসলো, জিসাস যখন লাইট দিল, ওই লাইটের সামনে আমরা গেলাম। প্রথমে একজন গেছিল, এই ভারতবর্ষে কে গেছিল? কে এসেছিল সেই লাইট নিয়ে? থোমা এসেছিল, তাই না? তিনি যখন কাউকে প্রচার করেছিল, একজনকে প্রথমে প্রচার করেছিল, সে একজন লাইট দেখে তার সামনে গেল, তার মধ্যে থেকে পাপটা মরলো, তার দেখা থেকে আরো পোকাকে ডাকলো, সবার পোকাগুলো মরে গেল। আর আমরা নতুন শুয়োপোকা মরে গিয়ে কি তৈরি হয়? এক্স্যাক্টলি, ওই পোকাগুলো মরে আমরা প্রজাপতি তৈরি হয়েছি। প্রজাপতিরও ডানা থাকে, স্বর্গদূতেরও ডানা থাকে, আর যারা যিশুর ভক্ত হয়, যিশুর সন্তান হয়, তাদেরও ডানা থাকে। হয়তো ডানা দেখা যায় না, কিন্তু ডানা মানে একটাই, যে আমরা যেটা বিশ্বাস করব সেই অনুযায়ী আমরা উঠতেও পারি। হালেলুয়া। তোমরা যদি যা বিশ্বাস করো তা তোমরা পেয়ে গেছো। হালেলুয়া। আমি ছোট্ট একটা সাক্ষ্য আমি দিদিকে বলবো, যে দেখো কি আশ্চর্য, এইখানে এসে হয়তো ভাবছি যে এইখানে এসে আনন্দ করব, কিন্তু না, জিসাসকে নিয়ে যদি আনন্দ করি তাহলে আমরা আনন্দকে নিয়ে যাব সঙ্গে। এই আনন্দ কোনোদিনও ফুরাবে না। আমি দিদিকে বলবো সেই সাক্ষ্যটা দিতে এবং ডিটেলসে বলতে, যে কতদিন ভাই ছিল না সবকিছু।
আমার থেকে আমার ভাই 5.5 দাঁড়াও। বছরের ছোট। এটা দিদি হাতে নাও, হাতে নিন। হাতে নাও। আমি পল্লবী, শুনতে পাচ্ছ? আজকে আমি সাক্ষ্য দেব আমার আর আমার ভাইয়ের। আমার ভাই আমার থেকে 5.5 বছরের ছোট, 5.5 বছরের ছোট। আর আমি ওকে একদম ছোট্টবেলায় আমার কাছে পেয়েছি, কোলে পেয়েছি, মানে আমার পুতুল, মানে ও আমার সব। এমনকি আমার বাবা মায়ের থেকেও আমার খুব কাছের, খুব 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 কাছের। তো কিছু কারণবশত, কিছু কারণে মানে ওই বিয়ে ঠিয়ে ব্যাপার ট্যাপার নিয়ে ওর সাথে আমার প্রায় 3.5-4 বছর মতন পুরোপুরি সম্পর্ক নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় মানে আমি ভাইয়ের মুখ পর্যন্ত দেখিনি, ফোনে কথাও হতো না, কিচ্ছু না। তো ওটা নিয়ে আমার খুব কষ্ট ছিল, খুব খারাপ লাগতো যে ভাই বোনের কোনো রিলস দেখলে বা কোনো ভাই বোন একসাথে দেখলে আমার খুব কষ্ট হতো। তখন আমার যে বিয়ে হয়েছে, আমার যে 2টো সন্তান আছে, আমার ওইগুলো নিয়ে আর কোনো মাথা ব্যথা ছিল না। আমি ওদেরকে নিয়ে মানে ভাবতে পারতাম না, আমি খালি ভাবতাম যে আমার ভাইটা আমার কাছে নেই কেন। খুব কষ্ট হতো। আমি বাবা মাকে খালি বলতাম যে আমি কি করেছি যে আমার ভাই আজকে আমার সাথে কথা বলে না, এত দূরে চলে গেল। খুব কষ্ট পেয়েছি আমি, 3-4 বছর ভালো করে ঘুমাতে পারিনি। ঠিক আছে, খুব শরীরও আমার অসুস্থ হয়ে গেছিলো, কষ্ট হয়েছিল। তারপর আমার দাদার সাথে দেখা হলো, দাদা আমাদের বাড়িতে প্রার্থনা করতে এসেছিল। তো আমি সবার গোপনে, সবার আড়ালে দাদাকে আমি এই কথাটা বলেছিলাম যে দাদা, আমার জীবনে কিচ্ছু চাওয়া পাওয়া, কিচ্ছু আশা নেই, তুমি শুধু বলে দাও যাতে আমি আমার ভাইকে কি করে ফেরত পাবো, যাতে আমার ওর সাথে ভুল বোঝাবুঝিটা নষ্ট হয়ে যায়, ও যেন আমার কাছে ফিরে এসে যেন দিদি বলে অন্তত ডাকে। 4টে বছর আমাকে দিদি বলে ডাকেনি, আমি ওকে ভাই বলে ওকে ধরতেও পারিনি। এই কষ্টটাই মানে আলাদা, যাদের ভাই বোন আছে তারা বুঝবে। ভাই ফোঁটা রাখিতে শুধু আমি কাঁদতাম, আমার খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকতো না। তারপর যখন দাদা এসে আমাকে বলেছিল যে তুমি বিশ্বাস করে বাইবেল পড়ো, আমি কিন্তু হিন্দু, আমি কিন্তু কোর হিন্দু, আমার বাড়িতে জন্মাষ্টমী করে আমার মা, নীলের উপর সব কিছু হয়, আমি সবেতে বিশ্বাস করে দেখেছি, কোনো কিচ্ছুতে কিন্তু আমি আমার ভাইকে ফেরত পাইনি। আমি বজরংবলী করতাম, মঙ্গলবার করতাম, নির্জলা উপোস করতাম, আমি কিচ্ছু পাইনি। কিন্তু দাদা যখন এসে আমাকে বলেছে তুমি বিশ্বাস করে যদি বাইবেল পড়ো আর কিছু বাক্য পড়ো, তোমার ভাই তোমার কাছে ফেরত আসতে বাধ্য। আমি সেই দিন থেকে বিশ্বাস করে আমি শুধু বাইবেলটা শুধু হাতে নেওয়া শুরু করেছিলাম। আমি বাংলা পড়তে পারি না, আমি ইংলিশ হিন্দি পড়তে পারি, বাংলা আমি পড়তে পারি না। তো আমার হাজব্যান্ড পাশে বসে পড়তো, আমি শুধু অঝরে শুধু কাঁদতাম, আমি বুঝতাম না কিছু, বাইবেলের অত পরিষ্কার বাংলা তো আমি বুঝি না, আমি শুধু অঝরে কাঁদতাম আর যিশুকে খালি বলতাম যে আমি তো এত কিছু বুঝতে পারছি না, শুধু আমার ভাইটাকে আমার কাছে পাইয়ে দাও, তাহলে তো আমি সারা জীবন তোমার কেনা হয়ে থাকবো। দাদা বলতে এই 3-4 মাস আগের থেকে আমার ভাই আমার সাথে যোগাযোগ, হঠাৎ করে কিভাবে জানি না, হঠাৎ করে বাবা মাকে কন্ট্যাক্ট করে বলেছে আমি দিদির সাথে দেখা করতে চাই, আমি কথা বলতে চাই। হঠাৎ করে আমার বাড়িতে এসে হাজির। আমি হাসবো না কাঁদবো, ওকে জড়িয়ে ধরবো, 2 হাতে খাবার নিয়ে বেল বাজিয়ে দাঁড়িয়ে আছে, বলছে গেটটা খুলে পুরো স্বপ্নের মতন যে দিদি তুই কেমন আছিস। আমি সবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি, বলেছি ঈশ্বর তোমার ধন্যবাদ, তুমি সত্যি, তুমি আজও প্রমাণ করে দিলে। আমি কোর হিন্দু হয়ে আমি বিশ্বাস করি যিশু জীবন্ত, যিশু সবার কথা শোনে, চোখের জলে প্রার্থনা করলে যিশু শোনে, শোনে শোনে যিশু সব শোনে, ভেতর থেকে প্রার্থনা করলে যিশু সাড়া দেয়, যিশু দূত। আমেন। আর যিশুকে ডাকলে কোনো খাটনি নেই, খুব ইজিলি পাওয়া যায়। হালেলুয়া। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমার ভাইকে ফেরত পাওয়া যায়, আর ধন্যবাদ জানাই দাদাকে, ভাইকে, সবাইকে, সকলকে ধন্যবাদ। জোরে হাততালি দাও, থ্যাংক ইউ। জিসাস শুধু খ্রিস্টানদের জন্য নয়, কোর হিন্দু, আমি সুইচ কোর করেছি। পূজারি। যিশু বলছে আমার পূজা করবে এটা এবার থেকে। হালেলুয়া। কোর হিন্দু তার সাক্ষ্য। আমি কেন বললাম যে এটা দেখানোর জন্য, যেখানে সব রেজাল্ট 0, যেখানে সব হাতগুলো সবাই তুলে দেয়, যেখানে বলে কিছু নেই, সেখানে জিসাস বলে ওকে আমার কাছে ডাক, কারণ আমি এসছি যাতে মানুষ জীবন পায় এবং জীবনের উপচয় পায়। হালেলুয়া। দিদিকে, যিশুকে জানা মানেই জীবন পাওয়া, পরিত্রাণ পাওয়া। দিদির ভাই ছিল না, তার জীবনের উপচয় ছিল না, ভাই ফিরে এসছে, সব পাওয়া হয়ে গেছে, সব পাওয়া। দিদি যখন কাঁদছিল, যখন দেখা হয়েছিল, তো পবিত্র আত্মা জিসাসকে ওই সময় বলা হচ্ছিল যে ভাই খাবার নিয়ে ঢুকবে, তাই তো দিদি? আর ঠিক যখন বেলটা বাজালো, দরজা খুলে দেখে 2 হাতে 2টো খাবারের ব্যাগ। এক্স্যাক্ট জিসাস যদি আমরা যা চাই সেটাই দেয়,
তিনি জাত দেখে না, ধর্ম দেখে না, মজহব দেখে না, আমরা কি করেছি, কত পাপ থাকুক, কিচ্ছু দেখে না। তিনি শুধু বলে একবার যদি অন্তর থেকে আমায় বিশ্বাস করো, তোমরা যদি আমার নামে আমার কাছে কিছু চাও, যখন 14 অধ্যায় 14 পদ বলছে, তোমরা নিশ্চয়ই পাবে। হালেলুয়া। পিঠ থেকে গেছিল। দেওয়ালে পিঠ থেকে গেছিল। আর যখন বলে না যে দেওয়ালে পিঠ থেকে গেলে কি করতে হয়, ঘুরে দাঁড়াতে হয়। আর যখন দেওয়ালে পিঠ থেকে গেছে, যখন ঘুরে দাঁড়িয়েছি, তখন দেখলাম দাঁড়িয়ে জিসাস দাঁড়িয়ে আছে। আর যিশু দাঁড়িয়ে বলছে, আমি এসেছি যাতে তুমি জীবন পাও আর জীবনের উপচয় পাও। হালেলুয়া। একবার জোরে হাততালি যিশুর জন্য। আমি ছোট্ট একটা বাক্য এখান থেকে বলবো, আমি এক বোনকে বলবো পড়তে বাক্যটা। পায়েল, এই সবুজ লেখাটা পড়ো। সকলকে জয় যিশু। জয় যিশু। দানিয়েল পাঠের আরম্ভ এরূপ, কিন্তু শেষে মহান ঈশ্বরের লোকেরা কর্তৃত্ব পেয়ে চিরকাল, হ্যাঁ চিরকাল রাজত্ব করবে। আমেন। হালেলুয়া। বলছে কিন্তু শেষে মহান ঈশ্বরের লোকেরা কর্তৃত্ব পেয়ে চিরকাল, হ্যাঁ চিরকাল রাজত্ব করবে। ঈশ্বরের বাক্য বলছে কর্তৃত্ব পেয়ে চিরকাল, আবার ডেফিনেট করছে, হ্যাঁ চিরকাল রাজত্ব করবে। আমাদের রাজত্বর কখনো শেষ হবে না, আর আমরা এখানেও রাজত্ব করি। আর জিসাস এমন এক ঈশ্বর, তিনি জগতের লোকের মতন বলবে না তোর ভাই তোর সঙ্গে বেইমানি করেছে, তুই নিজের ফ্যামিলি নিয়ে থাক, তুই নিজের সংসার নিয়ে থাক। আরে ভাইয়ের নিজের ফ্যামিলি আছে, ভাই বিয়ে করে সংসার আছে, তুই কেন তোর ফ্যামিলিকে ছেড়ে তুই কেন ভাইয়ের কাছে আসছিস? তুই কেন তোর ভাইয়ের বিষয়ে মাথা ঘামাচ্ছিস? ভাই চলে গেছে 3-4 বছর আগে, তার একটা ফ্যামিলি আছে, তোর ফ্যামিলি, তুই তার নিজের বাচ্চা নিজের স্বামী নিয়ে থাক। কিন্তু জিসাস বলছে না, যারা হারিয়ে গেছে তাদেরকে খুঁজে নিয়ে আসতে আমি এসেছি। হালেলুয়া। সত্যি স্যালুট এমন ঈশ্বরকে যে ভাবি কেন আমরা ওদের মতন বয়সে পেলাম না জিসাসকে। আমেন। কি আশ্চর্য না, যে ভাই চলে গেছিল 4 বছর আগে, কোনো রিলেশন ছিল না, কোনো আশা ছিল না, কোনো হোপ নেই, যেখানে পুরো অন্ধকার, কোনো লাইটও জ্বলছিল না, একটা টানেলের মধ্যে থেকে হাঁটছিল দিদি, ভাবছিল ফিরবে কি ফিরবে না, অনেক কিছু করেছে, রেজাল্ট 0। কিন্তু হিরো তখনই আসলো। হালেলুয়া। যখন হিরো ঢুকলো, তখন সিনেমা ক্লাইম্যাক্সে আসলো, ভিলেনকে মারলো এবং ভাইকে মিলিয়ে দিল। হালেলুয়া। এই হিরোর জন্য একবার জোরে হাততালি। তাই যারা আমরা জিসাসকে বিশ্বাস করি, সত্যি আমরা ভাগ্যবান, ভাগ্যবতী। আমাদের ভাগ্য, ওই বলে না 6 দিনে কি বলে ষষ্ঠী এসে ভাগ্য লেখে, আমাদের কোনো ষষ্ঠী গোষ্ঠী কিছু ভাগ্য লেখেনি। আমাদের ভাগ্য আমরা নিজেরা তৈরি করি। তাই হিতোপদেশ 18-21 বলছে, তোমার মুখ হলো জীবন এবং মরণ তৈরি করার কারিগর, কারখানা। তুমি যা বলবে তাই হবে। যদি তাই না হতো তাহলে জিসাস কন্ডিশন দিত যে তোমাকে এই করতে হবে, তারপরে হবে না। জিসাস বলছে তুমি বিশ্বাস করো, তাহলে তুমি পরিত্রাণ পাইলে। হালেলুয়া। তিনি একবারও বলেনি 3 দিন 4 দিন 5 দিন এই করে এসো ওই করে এসো, সব কিছু বলেনি। তিনি বলেছে আমি এসছি যাতে তোমরা জীবন পাও আর জীবনের উপচয় পাও। এখানে অনেকের দিদিরা তো ভাই হারিয়েছিল, অনেকের অনেক আশীর্বাদ হারিয়ে গেছে, কারো ফ্যামিলি ঠিক নেই, কারো অর্থ হারিয়ে গেছে, অর্থ হারানো মিন্স অভাব, কারো ফ্যামিলির মধ্যে ভালো মেলামেশা বন্ডিং নেই, কারো স্বামীর সঙ্গে ঠিক নেই, কারো স্ত্রীর সঙ্গে ভালো বোঝাবুঝি নেই, এরকম অনেক প্রবলেম নিয়ে আমরা এখানে আছি। জিসাস বলছে যে মেষটা হারিয়ে গেছে 99 খানা মেষকে আমি একটাকে খুঁজে নিয়ে আসবো। হালেলুয়া। তাই চিন্তা করবেন না, শুধু বিশ্বাস করতে হবে যে যিশু সব পারে, তিনি শক্তিমান না, তিনি সর্বশক্তিমান। হালেলুয়া। তিনি শক্তিমান না শুধু, তিনি সর্বশক্তিমান। তিনি দেখিয়ে দেয় যে আমি আমার জাতির মধ্যে নয়, আমি পর জাতির মধ্যে কাজ করব। তিনি খ্রিস্টানদেরকে নয়, তিনি করতে পারতো। যদি এখানে কোনো খ্রিস্টান লোক এসে বলতো যে এটা করেছে, অনেকে ভাবতো যে হ্যাঁ করেছে, বেছে নিয়েছে পরজাতি, আমাকে, দিদিকে, আমাদেরকে, যারা কনভার্টেড। দিদি তো এখনো প্রভুতে কনভার্ট হয়নি, ব্যাপটাইজড হয়নি, চার্চে যায়নি, প্রভুর ভোজ নেয়নি, কিন্তু কি ওই যে একদিন বলেছিলাম দিদি বিশ্বাস করেছে। আর দিদি কি বলছে, একদিন আমায় দাও, আমি প্রমাণ করব যে আমি শক্তিশালী কিনা। হালেলুয়া। যদি তিনি প্রমাণ করতে না পারে তাহলে কেন যাব? কারণ প্রমাণ ছাড়া জগৎ চলে না, জগৎ প্রমাণ দেখতে চায়, প্রমাণ দেখিয়েছে। হালেলুয়া। আমার জীবনে যখন মরে যাচ্ছিলাম ক্যান্সারে, মারা গেলাম, তিনি সুস্থ করে প্রমাণ দেখালো। কালকে বোন শিল্পাদের ওখানে এক আন্টি এসেছিল, কি আশ্চর্য, আমি আঙ্কেল
ভাই নীল আঙ্কেলও গেছিল, অটো নিয়ে দাঁড়িয়েছিল একদিন, মনে আছে এক জায়গায় যে আন্টির বাড়ি গেছিলাম, ওই আন্টি কালকে সাক্ষ্য দিতে আসলো। একটা মেয়ে ছিল আন্টির, মেয়েটা 4-5 বছর ধরে বোবা, কথা বলতে পারে না, অ্যাবনর্মাল, বিছানা থেকে উঠতে পারে না 5 বছর ধরে, 4 বছর ধরে। খাবার দিলে মুখ থেকে ফেলে দেয়, ডাক্তার দেখিয়েছে বিভিন্ন জায়গায়, ফেলিয়ার। প্রভু নিয়ে গেছিল আমাদেরকে, আমরা গেছিলাম, প্রেয়ার করেছিলাম। কালকে তার দিদা এসে ওইখানে সাক্ষ্য দিতে এসছে যে আমার নাতনি কথা বলছে। হালেলুয়া। জিসাস এটাই চায়, সেন্সে জিসাস এটাই চায় যে ছেলের সঙ্গে মা মিলে যাক, বাবার সঙ্গে ছেলে মিলে যাক, ভাইয়ের সঙ্গে বোন মিলে যাক, ভরা সংসার দেখতে চায় জিসাস। যখন দেখবে জিসাস আমার সন্তানরা ভরে আছে আনন্দে, তখন জিসাস বলবে আমার ক্রুশে যাওয়া সার্থক হয়েছে। হালেলুয়া। তিনি এমনি এমনি ক্রুশে যায়নি শুধু পরিত্রাণ দেওয়ার জন্য, আমাদেরকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য শুধু ক্রুশে যায়নি। তিনি ক্রুশে গেছেন একটা কারণে, যারা বিশ্বাস করবে তার ভাইকে ফিরে পাবে, যারা বিশ্বাস করবে তার সন্তান বোবা কথা বলতে পারবে, যারা বিশ্বাস করবে তারা মৃত থেকে জীবিত হবে। তার জন্য যা ধর্ম কিছু চেঞ্জ করতে হবে না, শুধু বিশ্বাস করতে হবে। তাই তিনি বলল, তিনি জগৎকে এমন প্রেম করলেন, তার একজাত প্রিয় পুত্রকে দান করলেন। যে বিশ্বাস করে, কোনো জাতের কথা বলেনি, ধর্মের কথা বলেনি, সেই অনন্ত জীবন পায়। হালেলুয়া। তো আমরা এখানে অনন্ত জীবন পেয়েছি। হয়তো এই মুহূর্তে অনেকের জীবনে সমস্যা আছে, অনেক সমস্যা আছে, কিন্তু সাক্ষাতে বিশ্বাস করে আমরা বলছি, 4 বছর কথা বলতো না ভাই, ফিরে আসেনি, যখন এসছে বেল টিপে বলেনি বা ফোন করে বলেনি দিদি আমি আসছি, ডাইরেক্ট বেল দিয়ে দরজা খুলে দেখে ভাই দাঁড়িয়ে আছে। হালেলুয়া। যে আশীর্বাদটা কবরে শয়তান গেড়ে রেখেছে, বন্ধ করে রেখেছে, আশীর্বাদটা একদিন এমন একটা সূর্য উঠবে, সকাল আসবে, যখন ঘুম থেকে চোখ খুলবেন, আশীর্বাদ দরজা খুলে দেখবে আমি এসছি, গ্রহণ করো। হালেলুয়া। সেদিনকে আপনার শুধু চোখ থেকে জল পড়বে আর প্রভুকে ধন্যবাদ দিবেন, প্রভু তুমি মহান ঈশ্বর, তুমি মহান ঈশ্বর, তুমি মহান ঈশ্বর। হালেলুয়া। এই আশীর্বাদ প্রত্যেকের সঙ্গে আছে আপনাদেরকে। শুধু যেটা করতে হবে, দিদিকে যেমন বলেছিলাম, শুধু বিশ্বাস। আর যেগুলো বলেছিলাম বাংলায় দিয়েছিলাম, পড়তে পারেনি, দাদা পড়তো, দিদি শুনতো। আর ভাইকে বাক্য কি বলছে, শ্রবণ হইতে বিশ্বাস। দিদি শুনেছে, পড়েওনি, জাস্ট শুনেছে, বিশ্বাস করেছে, ভাই ফিরে এসছে। আর যেইভাবে বলা হয়েছিল সেইভাবেই ভাই ফিরে এসছে। দিদিকে বলা হয়েছিল খালি হাতে ফিরবে না, খাবার নিয়ে ফিরবে, হাতে কিছু থাকবে। 2 হাতে ছিল, তাই তো দিদি? মিয়া মোরে খাবার 2 হাতে ছিল। আশীর্বাদ 2 হাতে করে আসছে আপনার জীবনে। সেই দিন দরজা খুলবেন, আপনি ভাবতে পারবেন না কবে আশীর্বাদ আসবে। যারা চাকরিহীনতা, নিশ্চিত থাকুন আশীর্বাদ আসছে 2 হাত ভরে। যারা রোগী, নিশ্চিত থাকুন সুস্থতা 2 হাত ভরে আসছে আপনার জীবনে। যারা সিদ্ধান্তহীনতায় ভুগছে, নিশ্চিত থাকুন 2 হাত ভরে আপনার জীবনে সিদ্ধান্ত আসছে। একটা সময় আসবে আপনি কনফিউজ হয়ে যাবেন কোন চাকরিটা নেবেন, এতগুলো অফার আপনার জীবনে আসবে, আপনি কনফিউজ কোন কাজটা আপনি নেবেন। আমার নিজের জীবনে উদাহরণ, প্রার্থনা করার পর আমাদের চার্চে এক বোনকে প্রে করা হয়েছিল, তার নামও শিল্পী, সে ব্যাঙ্গালোরে HR এর কাজ করে। US লকডাউনে চাকরি চলে যায়, US থেকে ডাক এসছে, ব্যাঙ্গালোর থেকে ডাক এসছে, বিভিন্ন জায়গা থেকে ডাক এসছে। আমাদের ফোন করে বলছে দাদা আমি কোনটা নেবো আমি জানি না, আমি একটা চাকরি চেয়েছিলাম, কিন্তু জিসাস আমাকে এতগুলো দিচ্ছে, আমি এখন কনফিউজ কোনটা নেব। আর জিসাস বলছে নে বেটা, লুটলো। হালেলুয়া, লুটলো। হালেলুয়া। যখন জিসাস দেয় তখন আপনি আমি কনফিউজে কোনটা নেব। প্রভু এতগুলো চাইনি, প্রভু একটা চেয়েছিলাম। আর তিনি বলছে আমি যখন দিই তখন শুধু জীবন না, জীবনের উপচয় দিই। বলছে উপচিয়া দেবে। আটার সেই ক্যান দেখেছি আমরা, আটা ভরার পর আমরা নাড়াই না এরকম করে, আটাগুলোকে দাবিয়ে আরো কিছুটা দাবে, আবার ভরে যায়, আবার দাবাই, আবার আটা ফেলি। জিসাস এইভাবে আশীর্বাদ দেয়। আমরা দেখে বলছি প্রভু আমার পাত্র তো ভরে গেছে, বলছে দাবাও ওটার মধ্যে আরো দেবো, আরো ঢুকবে। হালেলুয়া। দাবিয়ে চাপিয়ে যিশু আশীর্বাদ দেয়। আর যখন দেয় সেটা ইটারনাল আশীর্বাদ হয়। তাই যারা সমস্যায় ভুগছেন, আমরা অনেকে আছি, হয়তো কাঁদছি প্রতিদিন, সেদিনও কাঁদতে হবে, সমস্যার জন্য নয়। অটোমেটিক্যালি যখন দরজা খুলে দেখবেন আশীর্বাদ আপনার সামনে আছে, তখন চোখ থেকে জল বেরোবে শুধু ধন্যবাদের জন্য। কারণ আমাদের ঈশ্বর শুধু স্যালুট করতে হয় তাকে, না যে বলি না হ্যাটস অফ, স্ট্যান্ডিং ওভেশন দিই না, হ্যাটস অফ বলি না আমরা, হ্যাটস অফ। আমাদের ঈশ্বর হ্যাটস অফ এর ঈশ্বর।
তিনি নিজে মরল, ভাইকে দিয়ে গেল। তিনি নিজে মরল, আমার মাকে তার মৃত ছেলেকে জীবিত করে দিয়ে গেল। তিনি নিজে মরল, সেই বোবা মেয়েকে কথা বলিয়ে দিয়ে গেল। হালেলুয়া। তাই তিনি বলছে, যে আমার মৃত্যুকে বিশ্বাস করে, যে আমার পুনরুত্থান বিশ্বাস করে, সে কখনো দ্বিতীয় মৃত্যু দেখবে না। তার যা হারিয়েছে এই জন্মেই, এই জগতেই, এখানেই ফেরত পাবে সে, এবং একটা নয়, শত শত ফেরত পাবে। দিদি যেই ভাই হারিয়ে গেছিল সেই ভাইকে তো ফেরত পেয়েছে, এবং এখানে কত কত ভাইকে ফেরত পেয়েছে। তাই দিদি, এখানে কতগুলো ভাই দিদি দাঁড়িয়ে আছে, তাই না? তার নিজের ভাইকেও ফেরত পেয়েছে, এতগুলো ভাইকে ফেরত পেয়েছে, এতগুলো বোনকে ফেরত পেয়েছে। আজকে দিদি এখানে আসলো, একটা গোটা ফ্যামিলিকে পেলো, আলাপ হলো। এটাই জিসাস চায়, যে তুমি যেখানে যাও আমাকে নিয়ে যাও, যাতে আমি তোমার মধ্যে থাকি। যারা শুনবে তারা বুঝতে পারবে যে আমি কি ক্ষমতাশালী। শুধু যিশুর ক্ষমতাকে তুলে ধরুন, বাকিটা আপনা আপনি এমনি এমনি হয়ে যাবে। হালেলুয়া। প্রভু ধন্যবাদ করি, প্রভুর মহিমা করি। প্রভু তোমার ধন্যবাদ করি আজকের এই সুন্দর সময় জন্য। যারা আসলে প্রভু গো, তোমার এই মহান সাক্ষ্য শুনে প্রভু গো, যে কিভাবে প্রভু গো হারিয়ে যাওয়ার সম্পর্ককে তুমি ফিরিয়ে নিয়ে আসো। যে হারিয়ে গিয়েছিল প্রভু গো, নিশ্চিত ছিল না, তার দিদি প্রতিদিন কান্ত প্রভু গো। একটা ভাই বোনের ভালোবাসা কত গুরুত্বপূর্ণ প্রভু গো, কত পবিত্র প্রভু গো, কত ভালোবাসা, স্নেহের ভালোবাসা প্রভু গো। তুমি চেয়েছিলে প্রভু গো, যে তোমার মৃত্যু প্রভু গো, সেই ভাই ফেরত আসুক প্রভু গো। তুমি মরেছিলে প্রভু গো, তার ভাই তার কাছে ফিরে এসেছে প্রভু গো। আমরা কৃতজ্ঞ প্রভু গো, আমরা গ্রেটফুল তোমার কাছে। থ্যাংক ইউ জিসাস প্রভু গো, এই মহান কাজের জন্য তোমায় ধন্যবাদ জানাই যিশু। তুমি যুগে যুগে আমাদের মধ্যে থাকো বাবা, তুমি আমাদের সহবর্তী থাকো, আমাদেরকে পরিচর্যা করো, যাতে আমরা অন্যকে পরিচর্যা করতে পারি, তোমার কথা বলতে পারি, তোমার সাক্ষ্য তুলে ধরতে পারি, জানি ভয় না পাই প্রভু গো। যেখানে যাই, যে কোনো ইভেন্টে প্রভু গো, তোমার নাম উচ্চকিত করে আসতে পারি, কারণ তুমি বলছো যদি তুমি আমার মধ্যে থাকো এবং আমি তোমার মধ্যে থাকি, তাহলে তুমি প্রচুর ফলবন্ত হবে। হালেলুয়া। যারা এই বাক্য রিসিভ করলো, গ্রহণ করলো, আমরা প্রত্যেকে আজকে পূর্ণ হলাম। কালকে থেকেই আপনার প্রার্থনা শুরু করুন। সবাইকে 2 ঘন্টা 3 ঘন্টা প্রেয়ার করতে হবে না, হাফ এন আওয়ার প্রে করুন। যা চাইবেন, যা চাওয়ার আপনার একটা ডায়েরির মধ্যে লিখুন। আমি দিদিকে বলেছিলাম একটা চিঠির মতন লিখতে, আমি আপনাদেরকেও বলছি, আপনার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ চাওয়া, যেটা এতদিন ধরে পাচ্ছেন না, বা যেটা প্রধান চাওয়া, সেটা চিঠির মতন লিখুন। আর লিখুন প্রিয় যিশু বলে পুরো ডিটেলসে লিখুন কি চাওয়া। তারপরে লিখুন ইতি তোমার মেয়ে, ইতি তোমার ছেলে বলে নিজের নাম দিন। আর ওই চিঠিটা নিয়ে বাইবেলের ভেতর রেখে দিন। আর বিশ্বাস করুন, আর প্রতিদিন বাইবেল পড়ুন, ঘোষণা করুন, আর বলুন প্রভু আমি দেখতে পাচ্ছি আমার এটা আমার কাছে চলে আসছে, তার জন্য তোমায় ধন্যবাদ। হালেলুয়া। প্রথম চাওয়া কমপ্লিট। হালেলুয়া। এভরি চাওয়া, প্রতিটা চাওয়া তিনি কমপ্লিট করবেন। তাই তো তিনি বলছে আমি এসেছি তোমরা জীবন পাও এবং পরিপূর্ণ জীবন পাও। আমেন। একটা কমপ্লিট লাইফ। এমন নয় যে আমরা রোগ নিয়ে থাকবো, এমন নয় যে আমরা চিন্তা নিয়ে থাকবো। যিশুকে জানলে সমস্যার মধ্যে তিনি কথা বললো। আর তিনি এটা দেখায় যে শুধু খ্রিস্টান নয়, আমি এসছি এখানে যতজন আছে তাদের প্রত্যেকের জন্য। ব্যাপটাইজ না, চার্চের মেম্বার না, প্রভুর ভোজ দেয় না, এত বড় দান জিসাস দিয়েছে। কেন দিয়েছে? বলেছে ব্যাপটিজম না, আমি তোমায় ভালোবাসি। ব্যাপটিজম পরে, তার ভালোবাসা আগে প্রমাণ করেছে, তারপরে তিনি আমার ভালোবাসার, আমাদের ভালোবাসার ঈশ্বর। একবার জোরে বলে হালেলুয়া। প্রভু তোমার নামে প্রার্থনা চাইলাম, যিশু খ্রিস্টের নামে। 3 বার বলবো আমেন, আমেন, আমেন। থ্যাংক ইউ জিসাস। আমি একজন সেন্টারিং মিস্ত্রি, আমরা সবসময় বাইরে কাজ করতাম। আমি কেরালায় ছিলাম আজ 2.5 বছর আগে। আমি 13 সাল থেকে পড়ে যাচ্ছিলাম। তা আমি সবসময় ঈশ্বরের নাম করেই কাজে লাগি। যখনই ছুটি হয় আমি তখন ঈশ্বরের নাম করেই ছুটি করি। তা যিশু, আমি সেদিনে 13 সাল থেকে পড়ে যাচ্ছিলাম, হঠাৎ প্যান্টটা বেঁধে যায়, গিয়ে আমি আউটসাইড পড়ে যাচ্ছিলাম। আমার থেকে ধরো 5-6 ফুট দূরে একটা কলম আছে। আমার ক্ষমতা ছিল না যে সেখানে লাফিয়ে গিয়ে আমার ধরার। যদি যিশু আমাকে না সাপোর্ট করতো, আমি সেখান থেকে লাফিয়ে সেই কলমটা ধরেছি। ধরে সেখানে হয়তো আমাকে কিছুটা আঘাত হয়েছে, হওয়ার পরেও তাও আমি সুস্থভাবে বিল্ডিংয়ে উঠেছি, উঠে ফের নেমে রুমে গেছি, আমার কোনো অসুবিধা হয়নি। হয়তো আঘাত লেগেছিল, 2-1 দিন ব্যথা ছিল, আমি কমপ্লিট হয়ে গেছি।
3 দিন পরে ফের আমি যখন কাজে উঠছি সকালে, সেদিন কন্ট্যাক্ট ছিল 3টে রুম মারলে আমার ছুটি, আমরা 3 জন থাকবো, খুলে মেরে দিতে হবে উপরে। তা যখন উঠছি তখন আমাকে শয়তান বলছে তুই আজকের উপর ওঠ, তোর ফেলে দেবে। এইগুলো আমি পরিবারে কোনোদিন বলিনি, যাতে ওরা আমার স্ত্রী বা আমার বাবা মা সবাই যাতে ভয় পায় না পায়। কিন্তু আজকের ঈশ্বর আমাকে চেপে রাখতে দিল না, যে তুই বল আমি তোর এত কাজ করেছি। হ্যাঁ, তা যিশু এত আমার মধ্যে কাজ করেছে, যখন বলছে শয়তান যে তোকে ওট আজকের উপরে ফেলে দেবো, আমি বলছি আমার যিশু আছে, আমার কেউ কিছু করতে পারবে না। আমি এই প্রতিজ্ঞা করে কাজে উঠেছি, আমাকে 1 তলা থেকে নিচে ফেলে দিয়েছে। কিন্তু আমি পড়েছি, পড়ার পরে আমার কিন্তু কোনো শরীরে আঘাত হয়নি। ঈশ্বর যিশু আমাকে সুন্দরভাবে বসিয়ে দিয়েছে, প্রথম আমার একটু আঁচড় কেটে যায়নি। তারপরে আমি সুস্থ সবলে ফের দাদাকে এসে বললাম, আমার দাদা আমার সাথে ছিল, আমি বললাম দাদা এরকম হলো, আমি 1 তলা থেকে যেরকম নিচে পড়ে গেলাম, কিন্তু আমার শরীরে কোনো দাগ হয়নি, কিন্তু শয়তান আমাকে ফেলে দিয়েছে, যিশু আমাকে ধরে বসিয়ে দিয়েছে। তা সেখান থেকে আমি যখন ওরকম হলো 2বার, তখন আমার দাদা বলছে তুই বাড়ি চলে যা, যিশু তোকে ভালো করে দিয়েছি যখন, তুই বাড়ি চলে যা, তোকে এখানে আর কাজ করতে হবে না। আমি সেখান থেকে বাড়ি এলাম, আসার পরে আমার বাবা অসুস্থ হয়ে গেল। হয়ে যেতে আমি ডাক্তার ভর্তি যা কিছু করার আমি করেছি, এবং বাবার কাছে বললাম যে তোমার কি অসুবিধা বলো, আমার যেটুকু সামর্থ্য আছে আমি সেটুকু দিয়ে তোমাকে চেষ্টা করবো ভালো করার। তা আমার বাবা সুস্থ হয়ে গেল, দিন 15 পরে সুস্থ হয়ে গেল। হওয়ার পরে আমাকে বলছে বাবা অনেক তো টাকা পয়সা খরচা হয়ে গেছে, তুই কাজে যা, গেলে ফের কিছু ইনকাম হবে, সেখান থেকে ডাক্তারটা দেখাবো। আমি চলে আসি কাজে, আসার পরে 3 দিন পরে আমার বাবা মারা যায়। আমি কিন্তু জ্যান্ত মুখটা দেখতে পাইনি, কিন্তু ঈশ্বর এত করুণা করেছে আমার উপরে। আমি একা তখন বাড়ি ছিলাম, আমার দাদা কেরালায় ছিল, এবং আমাদের প্রতিবেশী প্রচুর মানুষ ছিল। সেখানে আমি ঈশ্বর আমার এত ক্ষমতা দিয়েছিল বা এত পাওয়ারফুল দিয়েছিল, আমার খিদে ঘুম কিছুই ছিল না। একদিন ভোর আমার বাবা আমাদের বাড়িতে ছিল, বরফ দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরের দিন আমার দাদা ওখান থেকে কেরালা থেকে আসবে তারপর মাটি হবে, সেই দাদাকেও গাড়ি দিয়ে পাঠিয়ে দিলাম, দাদাকেও এয়ারপোর্ট থেকে গাড়িতে করে বাড়ি নিয়ে গেল। কিন্তু ঈশ্বর এত করুণাময়, মানে ঈশ্বর যে কিভাবে কাজ করেছে আমি আজকে চেপে রাখতে পারলাম না। দাদার প্রার্থনায় এসে সুন্দরভাবে দাদাকে বাড়ি আনলো, দাদা দেখলো, সবাই প্রতিবেশী যে যেখানে ছিল সবাই দেখলো, বাবার মাটি হলো তারপরের দিন। তারপরেও সুন্দরভাবে তার কাজকর্ম করেছি, করার পরেও সব কিছু কমপ্লিট হয়ে গেল। আমার এই হাতটায় একটা টিউমার হয়ে গেছিল। আমি যখন আমার শ্বশুরবাড়ি এখানে আসি, আমার শাশুড়ি আমার বউ সবাই বলেছে যে তুমি ওটা কোনো ডাক্তার দেখাও বা অপারেশন করিয়ে নাও। আমি রূপসার মায়ের কাছে, রূপসার মা প্রার্থনা করে, খুব ভালো প্রার্থনা করে ঈশ্বরের। আর আমি তো মুখ্য মানুষ, আমি বাইবেল পড়তে পারি না। তা ঈশ্বর আমার ভিতরে কাজ করলো যে রূপসার মার কাছে যাও, তুমি প্রার্থনা করলে তুমি ঠিক হয়ে যাবে। তা আমি ঈশ্বরকে বিশ্বাস করলাম যে ঈশ্বর আমি কোনো ডাক্তার দেখাবো না, তুমি আমাকে ভালো করে দাও, তুমি তো আমাকে সুস্থ শরীরে পাঠিয়েছিলে, তা এটাও তুমি সুস্থ করে দাও। তা আমার এই হাতে একটা টিউমার হয়ে গেছিলো, এখানে প্রত্যেকে বুঝতে পারতো, কিন্তু এখন দেখো আমার এই 2টো আঙুল দেখো, কোনো এর মধ্যে কোনো ভেদাভেদ নেই, দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। যিশু আমাকে ভালো করে দিয়েছে, তাই জন্য আমি যিশুকে অনেক ধন্যবাদ, মানে আমার জীবনে ধন্যবাদের শেষ নেই। যিশু প্রত্যেকটা মানুষ যদি বিশ্বাস আমরা করি, তার জীবনে প্রচুর কাজ করবে। আর আমার জীবনে আর কোনো রোগ ব্যাধি নেই। আজ 1টা বছর আমি ঈশ্বরের পথে চলছি, আমার শরীরে কোনো রোগ ব্যাধি নেই। আমি দিব্যি প্রত্যেক দিন কাজে যাই, ফের আসি, ফের কাজে যাই, বাজার হাট সব আমি করি। কিন্তু ঈশ্বর যে তার করুণা আমরা দিয়েছে, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ।